গাইডস চলে এসেছি আবার নতুন এক ভিডিও নিয়ে। এবার যাচ্ছি আমরা পুরী। দীঘাতে তো গিয়েছিলাম, এক সপ্তাহ হচ্ছে। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো পুরীতে তো যাবো, তার জন্য আমরা সমস্ত কিছু ইনস্ট্রুমেন্ট অ্যারেঞ্জ করে নিয়েছি। বিশেষ করে আমরা পুরীতে যাবো। আগের বারে দীঘায় গিয়েছিলাম স্কুটি নিয়ে। তো স্কুটি নিয়ে যখন গিয়েছিলাম তখন আমাদের সেরকম ছিল না। তো আমরা চাইছি এখন পুরো ফুল গার্ড দিয়ে, এমনকি ফুল সেফটি হেলমেট নিয়ে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে দেখাবো। তো চেষ্টা করছি এখন যতটুকু পারার ততটুকু দেখানোর। তো চলো দেখা যাক, সাথে থেকে পাশে থেকো, ভালো থেকো। ফাইনালি আমাদের প্রোগ্রাম রেডি হয়ে গেছে, সমস্ত কিছু গোছানো কমপ্লিট। এবার আমাদের শুধুমাত্র সেফটি জিনিসগুলো করবো, করে আমরা বেরিয়ে যাবো। আর আমাদের তো লাগেজ গোছানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখনো খোঁজাচ্ছে। যাই হোক, আমাদের এখন টাইম হচ্ছে 3:23। আচ্ছা, ঘড়ির টাইম 3:23। বুঝতেই পারছো কতটা ফ্যাং মারছে। এবার সারা রাস্তা তো বাকি আছে, যাওয়ার হবে। চলো দেখা যাক। সেট আপ চলছে যাওয়ার। এই টাইট করে নেবে। আমারটা এখনো বাকি আছে, এখনো খোলাই হয়নি। এক এক করে হোক। ব্লগটি শুরু করলাম দ্বিতীয় হুগলি সেতু থেকে। তো আমাদের মেন ডেস্টিনেশন হচ্ছে কলকাতা টু পুরী। তো কলকাতা আমরা যখনই যেতে চাই তখনই দ্বিতীয় হুগলি সেতু থেকে স্টার্টিং হয়। তো আমরা এখান থেকে স্টার্ট করলাম। এখন দ্বিতীয় হুগলি সেতু মজা নিতে নিতে যাব। তো খুবই সুন্দর লাগছে, ভোরবেলা আমরা বেরিয়েছি যেহেতু খুব ভালো লাগছে। এই ব্রিজ বের হচ্ছি, আর বাইক নিয়ে অনেকবারই গেছি এরকম দ্বিতীয় হুগলি সেতু থেকে। তোমরা যদি কেউ গিয়ে থাকো এই ভোরের বেলা, ভোরের আমেজটা কেমন লাগে সেটা তোমরা আমাকে জানাতে পারো। আমার ড্রিম হলো কলকাতা থেকে বাইকে করে যাব পুরীতে। এটা কখনো ভাবিনি, এই প্রথমবার আমি যাচ্ছি বাইক নিয়ে। বিশেষ করে এতটা লং জার্নি করছি। দীঘাতে আগেও গিয়েছি, কিন্তু এতটা লং জার্নি কখনো করিনি। 500-550 কিলোমিটারের মতো রাস্তা। তো অনেক কিছু বাকি আছে, তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করছি। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে বা হয়ে যায় সেটা ক্ষমা মার্জনীয়, তোমরা একটু ক্ষমা করে দিও। আর যদি কিছু ভুল করি তোমাদের যদি মনে হয় তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানিও। তবে এটুকু বলার আছে, যদি তোমরা গাড়ি চালিয়ে যাও তো রাস্তা দেখে শুনে যাবে। এই যে ট্রাকগুলো আছে না, প্রচণ্ড পরিমাণে বাইকার যারা আছে তাদেরকে খুব সমস্যা তৈরি করে দেয়। যেমন আমার এই ঘটনাটা ঘটেছিল, যদিও কোনো প্রবলেম হয়নি, বেরিয়ে গেছি সাইড থেকে। কোনো গ্রুপ ছাড়া প্রথমবার যাচ্ছি, আমাদের কোনো লাইন আপ নেই বা কেউ সাপোর্ট করার কেউ নেই। সামনে একজন আছে, সে গাড়ি চালাচ্ছে, তাকে ফলো করে আমি যাচ্ছি। এই লাইন আপে আমাদের যেতে হবে, ও আগে যাবে আমি পেছনে যাবো, এটাই আমাদের আলোচনা করা আছে। সেই হিসেবে যাচ্ছি, কোনো প্রবলেম হলে ফেস করতে হবে। এই রোডের প্রথম টোল আমরা পার হচ্ছি, এরপর আরও অনেকগুলো টোল আছে, সেগুলোকে পার হবো, তোমাদের সাথে দেখানোর চেষ্টা করবো।
আরও কিছু নতুন ভিডিও আনবার প্রচেষ্টা করি আমরা। এই ছোট্ট ভাইটিকে একটু সাপোর্ট করুন সবাই মিলে। এখন কোলাঘাট বাকি আছে 52 কিলোমিটার। আমরা কোলাঘাটে গিয়ে দাঁড়াবো, কিছু চা এবং জলখাবার খেয়ে নেবো, তারপরে আবার ফের আমরা আমাদের গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করবো। ফাইনালি আমরা মানে 80 কিলোমিটার চলে এসেছি, আর এখন দাঁড়িয়ে একটু টিফিন করে নিলাম। আর জিউসের সাথে দাঁড়িয়ে আছে, নাম আমি জানি না, বাসের জিউসে রাখা আছে আর জিউসের সাথে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আমাদের রয়্যাল আর এদিকে হচ্ছে R15, তো দুটোকে নিয়ে আমাদের যাত্রা শুরু। এই যে দাদা, আমি চিনি না, যাই হোক প্রথম মিট আপ হলো আজকে। আমাদের পুরো এখনো বহুত বাকি আছে। দাদার ভিডিও করছি, আমি চ্যালেঞ্জ ফ্যালেন এখনো কিছুই জানি না, এখনো বহুত দূর বাকি আমাদের ট্যুর। তো যেতে যেতে পুরো আলাপ হয়ে যাবে। আজকে ফার্স্ট টাইম মিট আপ হলো, অ্যাকচুয়ালি কাকার সোর্সে এসেছিলো, ঠিক আছে। তোমরা ভালো করেই জানো রয়্যাল রাইডার্সের সোর্সে আমার দাদা এসছে, আর দাদার সাথে ভাইটা এসছে, দুজনের সাথেই আজকে ফার্স্ট মিট আপ, ঠিক আছে। তো চলো, রাস্তায় যেতে যেতে পুরো কথা হচ্ছে আর পরিচয় হয়ে যাবে। তো চলো যেতে থাকি। দুটো বাইক পরপর যাচ্ছে, সামনে রয়্যাল যাচ্ছে, পেছনে R15 যাচ্ছে। আমাদের ড্রিম হচ্ছে R15 নিয়ে যাওয়া। তো এইভাবে যেতে থাকবো আমরা, ভালো মনোরম দৃশ্য নিয়ে যেতে যেতে যাচ্ছি। আর এই যে পাশ থেকে বাহ কি সুন্দর বেরিয়ে গেল, বাহ! এরকম বাইক আর অনেক দেখা যায় রাস্তায়। এদের সাথে পাঙ্গা না নেওয়াই দরকার, কারণ আমাদের মেন ডেস্টিনেশন হচ্ছে যেখানে যাওয়ার সেখানে যেতেই হবে। তো যতটুকু স্পিডে যাওয়ার ততটুকুই যেতে হবে, তার থেকে বেশি যাওয়া নিজেদের বিপদ ডেকে আনা। তো আমরা চাইবো না যে এরকম কোনো বিপদ আসবা, সেই কথাই আমাদের দুজনের আলোচনা হচ্ছে। ভোরে বেরোনো যাবে না, কারণ রাতেতে এখন জগন্নাথ ধামেতে প্রচুর পরিমাণে বাস যাচ্ছে। তো রাতেতে প্রচুর জ্যাম হতে পারে বা হয়তো কোনো প্রবলেম হতে পারে, সেই জন্য আমরা ভোরেতেই বেরিয়েছি। আর সামনেই রথেতে আমরা যাচ্ছি, তো কোনো বিপদ আপদ যাতে না হয় বা সুস্থভাবে যেতে পারি, রাস্তার ঢেউ নিতে যাবো, সেটুকু মজা নেবো, সেই হিসেবেই আমরা বেরিয়েছি। তো তোমরাও চাইবে, যদি কোনো বাইকার যাও, চাইবে যে ভোরবেলা বেরোবে। আর সকালে গাড়ি চালানোর মজাই আছে আলাদা, পুরো টোটালি সমস্ত ভিউটা নিতে নিতে যেতে পারবে, ভালো লাগবে খুব। আশা করি তোমরা সেটাই চাইবে। দেখতে থাকো মনোরম দৃশ্য, কী সুন্দর মেঘলা আকাশ, ওপরে নিচ থেকে যাচ্ছি আমরা, সেই লাগছে। এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যেখানে সামনেই দেখো বৃষ্টি হচ্ছে অলরেডি, আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি একেবারে শুকনো। দারুণ একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, ভালোই খুব লাগছে। এই সাইডে দেখো আকাশ পরিষ্কার, সামনে বৃষ্টি বলে লোকজন সবাই দাঁড়িয়ে আছে, গাড়ি যত আছে সবাই দাঁড়িয়ে যাবে। প্রায় 250 কিলোমিটার আমাদের গাড়ি জার্নি করে এসেছি। গাড়িগুলো বাইরে রেস্ট নিচ্ছে,
তো আমরা এখন একটু টিফিন করে নিতে চাইছি। তো টিফিনে আছে আমাদের সিঙ্গাড়া, তরকারি আর চাটনি আছে। তারপরে আর কি আছে একটু খেতে থাকি। আর সব আছে, দেখতে থাকো, সবাই খাওয়া দাওয়া করছে। চলো আমরা খেতে থাকি, তোমরা দেখতে থাকো। আজকে অত দেখার কি আছে? রাস্তায় যেতে যেতে পাহাড় চোখে পড়লো, সেই জন্য দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে গিয়ে বাইক সমেত কিছুটা সিনেমেটিক ভিডিও নিয়ে নিলাম। তো কেমন লাগে তোমরা একটু জানিও। তো আমরা এখন ভুবনেশ্বর ঢুকে গেছি। ভুবনেশ্বর ঢুকে গিয়ে একটা সার্জেন্টের সাথে দেখা, আমাদের জল খাওয়ালো, খুব ভালো লোক তিনি। তো ওনার সাথে একটা সেলফি নিয়ে নিচ্ছে আমরা। কেন আছে সেলফিটা নিয়ে আমরা বেরিয়ে যাবো। ওরা অনেকক্ষণ দাঁড়িয়েছে, এখানটা একটু রেস্ট নিয়ে নিলাম। গাছের ছায়া ছিল, তারপর জল খাওয়ালো আমাদের। তো খুবই ভালো। আপাতত অনেক দূর জার্নি হয়ে গেছে, ঠিক আছে। আর বাকি আছে তারপরে ভাই লোকদের সাথে দেখা। ওরা একজন কলেজ স্ট্রিটে কলেজ স্ট্রিটে ছিল, এখানে পড়াশোনা করতে এসছে উড়িষ্যায়। সব সেম জায়গায় বাড়ি, সব সেম ওদের সাথে সেলফি একটা নেওয়া হলো। এবার আমরা বেরিয়ে যাবো। আর সেদিকে লেখাপড়া রাস্তা এখনো প্রায় 60 কিলোমিটারের কাছাকাছি রাখি, দেরি করবো না। জল টল খাবো, এখন বেরোনো যায়। জল খেয়ে নিলাম। তো একটা ছবি তুলে নিচ্ছে আমাদের, যেহেতু আমরা কলকাতা থেকে এসেছি। চ্যালেঞ্জটা স্যারও দেখে कितना दिन लगेगा? एक दिन में आज सुबह निकला है, सुबह 4 बजे तक। चलो যে আমাদের ইউটিউব চ্যানেলটা দিচ্ছে, সাবস্ক্রাইব করে দিচ্ছে, সবাই তাহলে ওরা দেখবে। আর এখানে লোকজন কলকাতা, বিশেষ করে কলকাতা থেকে এসে বলে তাই খুব ভালোবাসছে। এমনকি সবাই আকর্ষণভাবে দেখছে যে কী ব্যাপার, কোথা থেকে এসছে। আর রাইডাররা বলে কথা, সেই জন্য কেউ খারাপ কিছু বলছে না, ভালো থেকে নিচ্ছে, এমনকি আকর্ষণটা ভালো আসছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছে। আর বলছে আমরা বেরিয়ে যাবো, আর দেরি করবো না। আর কতক্ষণ লাগে? এই মোমেন্টে 450 কিলোমিটার হয়ে গেছে অলরেডি। এই যে গাড়ি ছুটবে, 4টে বাজে এখন, সকাল 4টের সময় বেরিয়েছি। এখন 5টা 12 ঘন্টা আমরা রেস্ট নিয়ে আমাকে স্টার্ট করবো। সেটা পুরো
হয়ে আছে। ঠিক আছে, একটু আগে আরও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, ওয়েদারটা পুরো ভালো করে ছিল। আর রোড দেখো সেই লেভেলে। মোটামুটি R1 চালাতে অনেকে বলো কষ্ট হয় বা অনেক দূর যেতে পারো না, তো R1 5 নিয়েই আমাদের টার্গেটটা। আর R1 5-এর টার্গেটটাই আমরা পূরণ করতে চলেছি। পুরী ফার্স্ট টাইম R1 5 নিয়ে আমরা যেতে দিলাম, এর আগে আসিনি, দীঘা এসেছিলাম। তো ওখানে ওর থেকে মাইলেজ কিলোমিটারটা আমরা দেখি মাইলেজটাও আমরা চেক করে নিতে পারবো, তো আমরা ফুল ট্যাঙ্ক করেছিলাম। এখনও 2 টাকা আছে, তো 2 টাকা তোমার হচ্ছে তোমার 40 আর এক্সট্রা যেটা থাকে রিজার্ভ হচ্ছে আরও এক্সট্রা তেল যেটা থাকে সেটাকে ধরে যাওয়া যায়। তারপরে দেখা যাচ্ছে সামনে দাদারা যাচ্ছে, সেই অনেকটা দূরে চলে যাচ্ছে। সব কিছু মিলে যা হচ্ছে ভালোই হচ্ছে, আর যেটা হচ্ছে সেটা হবে। আমি জানি আগামী দিনে ভালো কিছুই হবে। তো তোমরা সাপোর্ট করে যাও, আরও তোমরা কোথায় ডেস্টিনেশন যদি কোথাও ভালো থেকে থাকে তো আমাদের জানিও, সেই জায়গায় আমরা চেষ্টা করবো যেমন। আর এরপর নেক্সট ট্রিপ আছে আমাদের কেদারনাথ। তো কেদারনাথ ফাইনালি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর বেশি দিন বাকি নেই। 2.5 মাসের মতো বাকি আছে, তাই তো? কেদারনাথ 2.5 মাস মতো বাকি আছে, 2 মাস তাই তো? এটা বাস ডিপো, যারা বাসে করে আসো এখানেই তোমাদেরকে নামিয়ে দেবে, আর এখান থেকে অটো করে তোমাদেরকে যেতে হবে পুরীতে। अभी तक लगाया नहीं हुआ है, दूसरा वाला जो कैमरा था वो टूट गया। তখন একটা মনস্টার এনার্জি ড্রিঙ্ক নিয়েছিলাম বলে এতক্ষণ চলছে, আর দু একটা এনার্জি ড্রিঙ্ক নিয়ে গেলে মোটামুটি চলে টাকা আমার 5 টাকা করে ডিসকাউন্ট করে দিয়েছিল ওখানে আমাদেরকে, তাই তো? টাকা 5 টাকা করে ডিসকাউন্ট করে দিয়েছিল, সেটা খুবই ভালো ব্যাপার। আর টাকাটা সত্যি খুব ভালো, এগুলো মানে লোকজন আমাদের এত ভালোবাসা দিচ্ছে, কোথায় রাখবো বুঝতে পারছি না। সত্যি খুব ভালো পুলিশ মজা দাও, সমস্ত মজা, পুলিশ থেকে শুরু করে সব কিছু মানে আমাদের এত সুন্দর গাইড দিচ্ছে, এসব দিকে এসে রাস্তা রাস্তা বুঝতে না পারলে না পুলিশের কাছে গিয়ে জিজ্ঞেস করবে, শুধু একবার বলে কলকাতার কাছে শুধু শুধু সাপোর্টটা দেবে সেই লেভেলে। ঠিক আছে, এরা উঠ যাচ্ছে আমার এখানে টেনে টেনে নিয়ে যাচ্ছে, লাইনে উঠ আসছে, উঠ আর উঠ। আর এদিকে সমুদ্র সৈকতটা কিন্তু দেখা যায় এবারে পুরো সমুদ্র সৈকতের ঢেউ। পুরোটা দেখাবো তোমাদের, ঠিক আছে?
বর্তমানে এখানে আমাদের এখানে যার জন্য আমাদের ড্রিম আমি আমাদের বাইক নিয়ে আসবো এসে গেছি। বুঝতে পারছি না, এমন একটা জায়গায় গাড়ি লাগে যে আমরা কোথায় যাবো সেটা বুঝতে পারছি ওই তো সঙ্গে থাকে। কি অবস্থা, এটা কি খারাপ অবস্থা নাই? উঠে আছে, সেই মাথায় উঠে আছে টঙে একদম। এটা খারাপ ব্যাপার না, টঙে উঠে গেছে, এটা খারাপ ব্যাপার, এটা খারাপ ব্যাপার। একার মতন গাড়ি লাগিয়ে উঠে আছে। চলো ওটা কোনো ব্যাপার নেই, চলো হচ্ছে এখানে, আর এখানে বুলেট লাগানো হয়ে গেছে। দাদাকে দেখছি কোথায় উঠে গেছে, পুরো মানে সে আলাদাই ব্যাপার একদম, মানে সে একটা অন্য লেভেলের ব্যাপার। ঠিক আছে, ওপরে উঠে গেছে, মাথার ওপর দিয়ে এমন একটা মেঘ দেখা যাচ্ছে যে কি বলবো। সেটা দাদা হয়তো দেখতে পাচ্ছে না, বাট আমি দেখতে পাচ্ছি। চলো দেখো, এই বাচ্চা না, ও গাড়ি চালাচ্ছে দেখো, ও কি বাচ্চাদের চলার জন্য গাড়ি দেয়, পাগল এই গাড়ি কিনবো এমন ভাবে চলছে না যে দীঘার ঢেউ আর পুরীর ঢেউর মধ্যে এই তফাৎ। এই ঢেউটাই আবার কালকে আমরা নেবে ফুটো পাড়া বলবো। ঠিক আছে, আজকে যা লাগেজ খোলা হচ্ছে আমাদের। দাদা এই যে চুপ করে আছে দাঁড়িয়ে, কি করে বুঝতে পারছে না, টেনশনে পড়ে গেছে। এই যে হোটেল শ্রী মন্দির, আমাদের ছেলেগুলো এখানে গিয়ে গল্প করছে। শ্রী মন্দিরের বাদ বাকি ভিউটা পরে দেবো। চল জোরে হাঁটো, আস্তে আস্তে কি, জোরে জোরে হাঁটো, জোরে জোরে হাঁটো, আস্তে আস্তে কি। ভিডিওটা এখানেই শেষ করলাম, পার্ট 2 নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, নমস্কার।